200 বছরের বেশি সময়ের ইতিহাস বুকে ধারণ করে আজও দাঁড়িয়ে আছে তিলডাঙা শ্মশান কালী মন্দির। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু এই মন্দিরকে ঘিরে মানুষের ভক্তি আর বিশ্বাস আজও একই রকম রয়ে গেছে। আজ আমরা চলে এসেছি খুলনা জেলার দাকপ উপজেলার তিলডাঙা গ্রামের ঐতিহাসিক শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে। চলুন আজকে এই মন্দির সম্পর্কে আমরা একটু জানি। প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি ঐতিহাসিক শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে, যেখানের অনুষ্ঠানের নাম বহু দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। এখানে আসবো করে অনেক দিন ধরেই আসা হচ্ছিল না, এবার চলে আসলাম। চলুন এর ইতিহাস সম্পর্কে আমরা একটু জেনে আসি। প্রিয় দর্শক, কাছে এবং দূরের যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরে আরে এই যে মন্দির, আর এই জায়গায় সুন্দর একটা বট গাছ, তার নিচে আবার বসার জায়গাও করছে ভালো। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, দীর্ঘদিন ধরে এটি স্থানীয় মানুষের বিশ্বাস, ভক্তি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। প্রচলিত তথ্য অনুযায়ী এই কালী পূজার ইতিহাস 200 বছরেরও বেশি পুরনো। 2026 সালে এখানে অনুষ্ঠিত হয়েছে 232তম শ্রী শ্রী শ্মশান কালী পূজা। স্থানীয়ভাবে প্রচলিত ইতিহাস অনুযায়ী প্রায় 230 বছরেরও বেশি আগে নড়াইলের জমিদার নৃপেন্দ্র কিশোর রায়ের উদ্যোগে এখানে কালী পূজার সূচনা হয়েছিল বলে জানা যায়। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হলো এখানকার বিশেষ পূজার আয়োজন। প্রচলিত রীতি অনুযায়ী পূজার জন্য প্রতিমা তৈরি করে একই রাতের মধ্যে পূজা সম্পন্ন করা হয় এবং সূর্যোদয়ের আগেই প্রতিমা বিসর্জন দেওয়ার রীতি রয়েছে। প্রতি বছর এই পূজাকে ঘিরে এখানে বিশাল মেলার আয়োজন হয়। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী তিলডাঙায় এই মন্দিরে আসেন। মন্দিরের পাশাপাশি পুরো এলাকা তখন উৎসব আমেজে ভরে ওঠে। সালের আয়োজনে স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মেলায় প্রায় 800 থেকে 900টি দোকান বসেছিল এবং বিপুল সংখ্যক ভক্তের সমাগম এখানে হয়েছিল। এই মন্দিরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে নানা ধরনের বিশ্বাস ও মানতের প্রচলনও রয়েছে। অনেকে নিজের মনের আশা পূরণের জন্য এখানে মানত করেন। তবে এসব অলৌকিক ঘটনা মূলত স্থানীয় লোকবিশ্বাস ও ভক্তদের অভিজ্ঞতার অংশ। এগুলোকে প্রমাণিত ঘটনা হিসেবে না দেখাই ভালো। তিলডাঙা শ্মশান কালী মন্দিরের সবচেয়ে সুন্দর দিক হলো এটি শুধু একটা মন্দির নয়, বরং একটা দীর্ঘ ঐতিহ্য। মানুষের বিশ্বাস এবং গ্রাম বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ স্থান। তাই খুলনা বা দাকপের দিকে এলে
তিলডাঙ্গার এই ঐতিহাসিক কালী মন্দিরটি ঘুরে দেখতে একদমই ভুলবেন না। মন্দির দেখা শেষে আমরা এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ও যে দাদা আগে চলে গেছে, আমরা একটু পিছনে পড়ছি। মন্দির আছে ভালো। এইখানে হচ্ছে অনুষ্ঠানের সময় যদি আসা হয় তাহলে এই পুরো যতটুকু জায়গা দেখাইছি পুরো জায়গাতেই মানুষ থাকে, এমন মানুষ থাকে যে মানে এখান থেকে হাঁটা যায় না। এখন তো হচ্ছে আমরা আসছি মূলত একটু দেখার জন্য, যার কারণে এখন কোনো মানুষই নাই এখানে। যাই হোক, তিলডাঙ্গার এইখানে যদি আমার কোনো বন্ধু ভিডিওটা দেখে থাকে অবশ্যই কমেন্ট করবে। চলো বাসায় যাওয়া যাক।